9 মাসের নিচের বাচ্চারা আক্রান্ত হচ্ছে। কাজে এই প্রোগ্রামটা ধার্য করা হয়েছে 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত। কাজে আমরা 6 মাস থেকে 9 মাস পর্যন্ত এই বাচ্চারা কিন্তু আগে রুটিন কোনো টিকা পায় নাই। কাজে এই প্রোগ্রামে তারা একটা করে ডোজ পাবেন। আর যারা 9 মাস থেকে 15 মাস ইতিমধ্যে একটা ডোজ পেয়েছে কিন্তু 28 দিন পার হয়ে গেছে, তারা আরেকটা সেকেন্ড ডোজ তারা পাবে। আবার যারা 15 মাস থেকে 5 বছরের নিচে আছে যারা, তারাও যদি 2 ডোজও পেয়ে থাকে কমপ্লিট, যে তারা 2 ডোজ পেয়ে গেছে এবং সর্বশেষ টিকাটা 28 দিন পার হয়েছে, তাহলে সেও কিন্তু এই টিকার আওতায় আসবে। একদম ক্লিয়ার মেসেজ যেটা। আরেকটি বিষয় হচ্ছে, যারা ইতিমধ্যে সন্দেহজনক হামের রোগী অথবা হাম পরীক্ষা করে কনফার্ম হয়েছে যে তার হাম এবং সে অসুস্থ অবস্থায় আছে, অথবা এই সংক্রান্ত ছাড়াও অন্য কোনো অসুস্থতা আছে, তারা এই টিকার আওতায় আপাতত আসবে না। কারণ তা না হলে আমরা অসুস্থ বাচ্চাকে আবার টিকা দিলে তার আরও বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। সাময়িকভাবে শুধুমাত্র এই সদর উপজেলাটাকে এখন হটস্পট হিসাবে নেওয়া হচ্ছে। আপনারা জানেন হামের লক্ষণ হচ্ছে জ্বর হওয়া, ঠান্ডা সর্দি লাগা এবং গায়ে লালচে দানা বা র্যাশ তৈরি হওয়া। এই ধরনের লক্ষণ হলে আপনারা এই শিশুগুলোকে আমাদের স্বাস্থ্যকর্মীর মাধ্যমে অ্যাড্রেস করে তাদের যথাযথ চিকিৎসার জন্য আমাদের হাসপাতালগুলিতে কিন্তু আইসোলেটেড বেড সহ এই সার্বিক প্রস্তুতি নেওয়া আছে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে 18টি জেলার মধ্যে 30টি উপজেলাকে হটস্পট হিসাবে আপাতত চিহ্নিত করা হয়েছে। তো সাময়িক কিছুটা স্বস্তির বিষয় যে আমাদের খুলনা বিভাগের মধ্যে শুধুমাত্র এই 30টি উপজেলার মধ্যে যশোর সদর উপজেলার এই জায়গাটি হটস্পট হিসাবে আছে পুরো বিভাগের মধ্যে। উপজেলায় যেটা আমরা টার্গেট জানতে পারলাম যে উপজেলা এবং মিউনিসিপ্যালিটি সহ প্রায় 21,000 বাচ্চা আমরা এই প্রোগ্রামের আওতায় নিয়ে আসবো। শুধু সদর উপজেলায় আছে 51,000 প্লাস, ঠিক আছে। তো টোটাল হচ্ছে 91,000 মিউনিসিপ্যালিটি এবং সদর উপজেলা সহ। তো আপনাদের এই ক্যাম্পেইন উপলক্ষে দু একটি কথা বলতে চাই যে এটা হয়তো বা আস্তে আস্তে আমাদের ব্যাপকতা যদি বৃদ্ধি পায় তাহলে আরও উপজেলা হয়তো আমাদের এই প্রোগ্রামের আওতায় আসবে। আগে আমাদের রুটিন যে প্রোগ্রামটা সেটা ছিল 9 মাস থেকে 15 মাস বয়সের। এই রুটিন প্রোগ্রাম কিন্তু চলমান থাকবে। পাশাপাশি যেহেতু আমাদের সকল এই যে প্রোগ্রামে যেখানে যেখানে স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্র আছে, সেখানে কোনো যদি সামান্যতম পার্শ্ব প্রতিক্রিয়া হয় তার জন্য আলাদা AEFI টিম আছে এবং তার যে ঔষধপত্র সেটার ব্যবস্থা আছে। সাধারণত দেখা যায় যে এটার খুব বেশি বিরূপ প্রতিক্রিয়া নাই বললেই চলে।